আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যেই ইসলাম শিক্ষা পরীক্ষাটি রয়েছে সেই ইসলাম শিক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সাথে কিন্তু আমরা সঠিক উত্তরটিও নিয়ে এসেছে। তো এই প্রশ্নপত্রটি তোমাদের এখানে কিন্তু আমাদের এখানে অলরেডি 5 থেকে 6টা স্কুলে কিন্তু অলরেডি চলে আসছে। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে এই যে কোশ্চেনটা রয়েছে সেটা তোমাদেরও আসবে। তাছাড়াও এই ভিডিওতে আমরা বেশ কিছু কথা বলবো, তোমাদের প্রশ্ন সম্পর্কিত যে কথাগুলো শোনা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সর্বপ্রথম এই বার্ষিক সাংস্কৃতিক মূল্যায়ন 2024 যে ইসলাম শিক্ষা প্রশ্নটি রয়েছে তার প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি আমরা দেখে নেব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শিরক শব্দের অর্থ ড্যাশ। সেক্ষেত্রে এখানে উত্তরে দেখো এখানে বলা হয়েছে, এখানে 4টি অপশন রয়েছে। এখানে তোমাদের উত্তর হবে কি অংশীদার সাব্যস্ত করা, অংশীদার সাব্যস্ত করা, অর্থাৎ খ নাম্বারটা তোমাদের হলো সঠিক উত্তর। তারপর 2 নম্বর প্রশ্ন হলো তাওরাত কিতাব কখন নাজিল হয়। তো তাওরাত কিতাব কখন নাজিল হয়, এখানে বলা হয়েছে 6ষ্ঠ রমজানে। তারপরে এখানে বলছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময়ে মানুষেরা হজ পালন করতে গিয়ে আভিজাত্য বজায় রাখার জন্য আরাফাত অবস্থান না করে কোথায় অবস্থান করত। সেই ক্ষেত্রে উত্তর হবে মুজদালিফায় তারা কি করত, অবস্থান করত। হজ ও উমরার জন্য বাইতুল যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা হয় কি, এখানে বলা হয়েছে এটা হলো ওয়াজিব। তারপরে বলেছে সূরা আল মাউনে উল্লেখিত সাহুন শব্দের অর্থ কি, সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে হলো ক নাম্বারটি, অর্থাৎ হলো উদাসীন হবে তোমাদের উত্তর। দেখো এখানে বেশ কিছু প্রশ্নগুলো রয়েছে, তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে উত্তর সহ দেখে নিবা এবং অবশ্যই খুব ভালো করে দেখে নিয়ে যাবা ইসলাম শিক্ষা। কারণ এমনও দেখা গিয়েছে যে বিগত সালে ইসলাম শিক্ষায় বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু ফেলও করেছে, এমনও কিন্তু রয়েছে। তো আমি চাই না আমার কোনো শিক্ষার্থীরা যারা আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই 1 মার্কও ছোট, আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী খুব ভালো মার্ক পেয়ে যেন তোমরা পরীক্ষায় পাস করো। এখানে দেখো তোমাদের মোটামুটি 10টি এক কথায় প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা এই পাশের উত্তরগুলো দেখে খুব সুন্দর করে পড়বা এবং তার সাথে সাথে জিনিসগুলো দেখে নেবা। তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি 5টা প্রশ্ন আসছে এবং এখানে কোনো অপশন নেই, প্রত্যেকটা প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে থাকবে 5 মার্ক করে, সেক্ষেত্রে তোমরা টোটাল পাবা 25 মার্ক। ঠিক আছে, এখানে বলা হয়েছে দেখো একটা যদি বোঝানো হয় তোমাকে জাকাতের নিসাব বলতে কি বোঝো, উদাহরণ সহ লিখো। এখানে প্রথম টুকের জন্য 2 মার্ক, পরের টুকে উদাহরণের জন্য 3 মার্ক, এই হলো 5 মার্ক। এভাবে প্রত্যেকটা 5 মার্ক করে কাউন্ট করা রয়েছে। তারপরে বিভাগ গ রচনামূলক প্রশ্ন, এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে তোমরা জানো যে তোমাদের কোনো উদ্দীপক থাকবে না। এখানে টোটাল 8টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র একবার উত্তর সহ। এখন আমরা কিছু কথা তোমাদের বলে দিতে চাই এই পরীক্ষা সংক্রান্ত। দেখো এইটা কিন্তু আমাদের এখানে 5 থেকে 6টি স্কুলে হুবহু এসেছে, এর মানে এই নয় যে তোমাদের স্কুলেও এটা হুবহু আসবে। সেক্ষেত্রে তোমাকে এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে এই যে টপিকগুলোর উপরে প্রশ্নগুলো এসেছে সেই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। সহজ বাংলায় যদি বলি, তোমরা তোমাদের যেই লেকচার গাইডটি রয়েছে সেই লেকচার গাইডের বেশ কিছু মডেল, যেমন তোমাদের শেষে কিন্তু স্পেশাল মডেল রয়েছে 3টি মডেল, মডেল 1, মডেল 2 এবং মডেল 3। এই 3টি স্পেশাল মডেল পাশাপাশি সুপার সাজেশন দেওয়া থাকে প্রত্যেকটি লেকচার গাইডের প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবা সুপার সাজেশন কিছু লেখা আছে, যেখানে 5 স্টার 7 স্টার দেওয়া আছে। তো যেখানে 7টা তারা দেওয়া আছে এবং লেখা আছে অতি গুরুত্বপূর্ণ অংশটুকু, সেই বিষয়গুলো তোমাদেরকে অনেক মনোযোগ সহকারে করতে হবে। আশা করি তোমরা ইসলাম শিক্ষার এই বিষয়টি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সবাই পরীক্ষা ভালো করো, সবাই যেন 80 মার্ক প্লাস পাও। তো যাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।